আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কুরআনুল হাকিম কখন গুনাহ করে পড়তে হবে এবং কখন 4 আলিফ এবং 3 আলিফ টেনে পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 231 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 231 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার এই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা। এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া ইদা, তলাম জবর তল, লাম কব জবর লাক, তল লাক, তা পেশ তু, তল লাক তু। এটাকে তাল লাক পড়ব না, তোকে তা পড়া যাবে না। মিম নুন পেশ মুন, নাকের বাসি দ্বারা গুনাহ করব। ওয়া ইদা তাল্লাকতুমুন নিসা, এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যখন দেখবেন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা, তখন সেখানে 4 আলিফ টানতে হয়। অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন। এখানে নিয়মগুলো শিখতে পারলে পরবর্তী আর আপনাকে দ্বিতীয়বার শিখতে হবে না। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা, কিভাবে শিখব? ফাবালাগনা আজালাহুন্না, আজালাহুন্না। স্মরণ রাখবেন, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে এক প্রকার আওয়াজ করবেন। অনেকেই আজালাহুন্না এই হাটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের করেন, যার কারণে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হয় না। কিভাবে পড়তে হবে? আজালাহুন্না। ফালা, লামের মধ্যে এক আলিফ, জবরের পরে খালি আলিফ। তাদুলু, এই লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। হুন্না, ফালা তাদুলু হুন্না আইয়াঙ্কিহনা, হামজা লাগবে এই আয়ের সাথে, হামজা ইয়া জবর আই। যদি সাকিনের পরে এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে আপনারা বাদ দিয়ে পড়বেন। আইয়াং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকে আমরা এই নুন সাকিনগুলো সহিষ্ণুতভাবে পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বেসিক নিয়ম আপনাকে শিখিয়ে দিব। যদি নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। আইয়াঙ্কিহনা আজওয়াজাহুন্না, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? আজওয়াজাহুন্না। এরপরে ইদা তারাদাউ, ইদা তার, এটাকে তারা পড়ব না। অনেকেই ইদা তারা পড়ি, যদি রকে রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ইদা তার দাও, এটাকে দত ওয়াও জবর দাও পড়ব, এটাকে দত ওয়াও জবর দাও পড়ব না, ঠিক আছে? তাহলে ইদা তার দাও, বা ইয়া জবর বাই, নুন জবর না, হা মিম পেশ হুম। এই মিম সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। যদি মিম সাকিনের পরে এরকম বা থাকে তাহলে ওই মিম সাকিনটিকে আমাদের গুনাহ করে পড়তে হয়। তাহলে এই নিয়মটি আমরা এখানে স্মরণ রাখব। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। ইদা তারাদাউ বাইনাহুম, এরপরে বিল মারুফি, কিভাবে শিখব? বিল মারুফি, ওয়াকফ করলে বিল মারুফ।
এরকমভাবে পড়ব। আপনি যদি এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই সহিহ শুদ্ধভাবে খতম করতে চান এবং যদি আপনি আপনার পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহিহ শুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে যালিকা, যালিকা জালের মধ্যে টান দিব। ইউআযু বিহি, এর মধ্যে এক আলিফ টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ইউআযু বিহি। এরপরে মান কানা, কীভাবে শিখব? মান কানা। এরপরে মিনকুম, এই যে নুন সাকিনের মধ্যে আমি গুন্নাহ করছি কি জন্য? কারণ নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। তাহলে মান কানা মিনকুম। এরপরে ইউমিনু, শব্দটা ইয়া হামজা পেশ ইউমিনু। এখানে যদি আমরা ইয়া ওয়াও পেশ ইউ পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিহ শুদ্ধ হবে না। স্মরণ রাখবেন, ওয়াওয়ের উপরে যখন এরকম হামজা চিহ্নটা থাকবে তখন আমাদের সেটাকে ওয়াও বাদ দিয়ে হামজা পড়তে হবে, ইউমিনু। এরপরে বিল্লাহি, বালাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহি। এখানে বিল ল পড়ব না, এখানে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে এরকম জের থাকলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হয়। ওয়াল ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল আখিরি। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়াল ইয়াউমিল আখির। ওয়াকফের সময় এই শেষ হরফের নিচে এই জেরটিকে বাদ দিয়ে পড়ব। এরপরে যালিকুম, জালের মধ্যে টান দিব। যালিকুম আজকা, আজকা এটা ঝা পড়ব, অনেকে ঝাটাকে জাল পড়ি, এরকমভাবে পড়লেও পড়াটা সহিহ শুদ্ধ হবে না। আজকা লাকুম ওয়া আতহারু, ওয়া আতহারু তটা ধাক্কা দিয়ে পড়ব, কারণ তটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের উপরে যদি এরকম সাকিন চিহ্ন থাকে তাহলে সেই হরফটিকে ধাক্কা দিয়ে পড়ব। তো এখানে তয়ের উপর এই সাকিন চিহ্নটা আছে, আমরা এটাকে ধাক্কা দিয়ে পড়ব। হামজা ত জবর আত, আত হারু, ওয়াকফ করলে আত হার, এরকমভাবে পড়ব। ওয়াল্লাহু, ওয়াল্লাহু ইয়ালামু, আইনটা চাপ দিয়ে পড়ব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম। হ্যাঁ, এই নুন সাকিনটি আমি কেন গুনাহ করছি? কারণ এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। অবশ্যই আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো শিখে নেবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওয়া আনতুম লা তা'লামুন, কীভাবে শিখব? লা তা'লামুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। ওয়া ইযা তাল্লাক, হ্যাঁ পড়ুন। ওয়া ইযা তাল্লাক তুমুন, আরেকবার পড়ুন। ওয়া ইযা তাল্লাক তুমুন নিসা, আরেকবার পড়বেন। ওয়া ইযা তাল্লাক তুমুন নিসা, হ্যাঁ কীভাবে পড়ব? ওয়া ইযা তাল্লাক তুমুন নিসা ফাবালাগনা, কীভাবে শিখব? ফাবালাগনা, আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়া ইযা তাল্লাক তুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, পড়ুন। আমি যেখানে গুনাহ করব আপনিও গুনাহ করবেন, পড়ুন। আজালাহুন্না, তাহলে মিলাই পড়ুন। ওয়া ইযা তাল্লাক তুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না। এরপরে অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন। ফালা তা'দুলু, ফালা তা'দুলু, আরেকবার পড়ুন। ফালা তা'দুলুহুন্না,
আইয়াংকিহনা পড়ুন, আইয়াংকিহনা মিলিয়ে পড়ুন। ফালা তাদুলুহুন্না আইয়াংকিহনা। এরপরে আজওয়াজাহুন্না কীভাবে শিখব? আজওয়াজাহুন্না। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ফালা তাদুলুহুন্না আইয়াংকিহনা আজওয়াজাহুন্না। এরপরে আমার সাথে পড়ুন। ইযা তারাদাউ পড়ুন, ইযা তারাদাউ বাইনাহুম। আমার সাথে গুনাহ করবেন। বাইনাহুম বিল মারুফ। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। হ্যাঁ, আমার সাথে পড়ুন। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। এরপরে যালিকা টান দিবেন আমার সাথে। যালিকা ইউআযু বিহি পড়ুন। যালিকা ইউআযু বিহি। হ্যাঁ পড়ুন। যালিকা ইউআযু বিহি। এরপরে মান কানা কীভাবে শিখব? মান কানা মিনকুম। হ্যাঁ, যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম। এরপরে ইউমিনু, ইউমিনু এটাকে হামজা পড়তে হবে। আরেকবার আমার সাথে পড়ুন। যালিকা ইউআযু বিহি। হ্যাঁ পড়ুন। যালিকা ইউআযু বিহি মান কানা। এরপরে মিনকুম ইউমিনু পড়ুন। মিনকুম গুনাহ করবেন, নাকের বাঁশির দ্বারা গুনাহ করবেন, তাহলে পড়াগুলো আপনি এখানে শিখতে পারবেন। পড়ুন। মিনকুম ইউমিনু বিল্লাহি। আরেকবার পড়বেন। মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরেকবার পড়ুন। ওয়াল ইয়াউমিল আখির। তাহলে মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে যালিকুম কীভাবে শিখব? যালিকুম আযকা লাকুম পড়ুন আমার সাথে। যালিকুম আযকা লাকুম। হ্যাঁ, আরেকবার পড়ুন। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। আরেকবার পড়ুন। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। কীভাবে শিখব? যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। এরপরে ওয়াল্লাহু ইয়ালামু। হ্যাঁ, কীভাবে পড়তে হবে? ওয়াল্লাহু ইয়ালামু। এরপরে ওয়া আনতুম লা তা'লামুন। তাহলে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। তোটা উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়বেন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি সংশোধন করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم এরপরে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহার ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এরকমভাবে শিখব। যদি আপনি প্রাথমিকভাবে কয়েকটি পারা এরকমভাবে বানান করে তাজবিদের সহিত মাখরাজের সহিত পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে বাকি পারাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 232 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 232 নং আয়াতের পর থেকে আলোচনা করব।